যেভাবে হোক সব ফুচকা বিক্রি করে তবেই বাড়ি ফিরবো, না হলে খালি হাতে মায়ের সামনে কিভাবে দাঁড়াবো? শুধু এই অসভ্য জানারগুলো না আসলেই হলো। ওই দেখো, শয়তানগুলোর নাম নিতে না নিতে এইদিকে চলে আসছে। এ ফুচকালি, আমাদেরকেও ফুচকা দাও। ঠিক আছে, দাঁড়ান দিচ্ছি। টাকা না দিয়ে চলে যাচ্ছেন যে? ফুচকা খেলেন, টাকা দিয়ে যান। আপনাদের দুজনের 80 টাকা হয়েছে। এই, তোকে বলিনি আমরা দুজন ফুচকা খেলে টাকা চাইবি না? তোকে কি রোজ রোজ এই কথা বলে দিতে হবে? দেখুন, আমার ফুচকাগুলো ফ্রিতে আসে না। এমনিতে কদিন থেকে বেচা কিনা কম চলছে, তার উপরে কদিন থেকে আপনারা যা শুরু করেছেন, আমি আর আপনাদের কোনো কথা শুনবো না। আমাকে আগে টাকা দিবেন, তারপরে কার এখান থেকে যাবেন। বাবা, ফুচকালির মুখে কথা ফুটেছে লাগছে। এই, তোর কাছে ছাড়া আর কোনো ফুচকা স্টল নাই নাকি? আসলে তোকে ভালো লাগে তাই তোর কাছে ফুচকা খেতে আসি। আজ আমি আপনাদের কোনো কথা শুনবো না। আগে আমার টাকা দেবেন, তারপরে কার কোথাও যাবেন। টাকা না দিলে কি করবি তুই? টাকা না দিলে তোদের দুজনকে এখানে বেঁধে রাখবো। তোর খুব সাহস বেরিয়ে গেছে না? মনে হচ্ছে তোর ডানা গজিয়েছে। কই দেখি। দেখ, বেশি অসভ্যতামি করবি না। চুপচাপ আমার টাকা ফেল, দিয়ে এখান থেকে চলে যা। তোর টাকা লাগবে না, দাঁড়া তোকে টাকা আমি দিচ্ছি। এইলে তোর টাকা। এরপরে তুই যদি আর কোনোদিন টাকা চাস, এর থেকে ভয়ানক অবস্থা করে ছাড়বো। এত করে হরেন দিচ্ছি, শুনতে পাচ্ছেন না? বাসলারি পাস করার জন্য সাইড চাইছিস নাকি? চালাচ্ছিস তো স্কুটি, অতখানা রাস্তা পড়ে আছে, চোখে দেখতে পাচ্ছিস না? এই যে ম্যাডাম, আপনার ভালোর জন্য বলছি, রাস্তায় বড় গাড়ি আসতে তো পারে। এত করে হরেন মারছি, আপনার কানে ঢুকছে না নাকি? বেশি জ্ঞান না দি, চুপচাপ এখান থেকে চলে যা। আর বেশি কথা বাড়ালে গাড়িতে তুলে চুলমুড়ি করে বেচে দেবো। করেন তো ফুচকা বিক্রি, অত ভাব কিসের? মা ঠিকই বলে, রাস্তা মেয়েদের সঙ্গে মুখ লাগতে নেই। এই, তুই কাকে ফুটপাতের মেয়ে বলছিস?
রে মা সোহানা, তোর মন খারাপ কেন? কিছু হয়নি তো মা, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। শোন, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। বল কি হয়েছে? মা, আমি আজও তোমার ওষুধ আনতে পারিনি। ও, তার জন্য তোকে মন খারাপ করতে কে বলেছে? বোকা মেয়ে। এখন আমি অনেকটাই সুস্থ আছি। তোকে হাসি খুশি দেখলে আমি এমনিতেই সুস্থ থাকি, আমার আর ওষুধ লাগে না। হাসি খুশি আর থাকতে দিচ্ছে কই? ওই শয়তান জানারগুলো আজও আমার কাছে ফুচকা খেতে এসেছিল। ফুচকা খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। আমি যেই টাকা চাইলাম আর আমার সব টাকা ফেলে দিল। কি বলছিস তুই মা? ওদের সঙ্গে কোনো রকম মুখ লাগতে যাস না। জানিস তো ওরা ভালো ছেলে না। মেয়ে হয়েছে বলে কি চুরি পরে ঘরে বসে থাকবো নাকি? এবার যদি ওরা ফুচকা স্টলে আসে, ওদেরকে আমি উচিত শিক্ষা দেব। তারপরে যা হবে দেখা যাবে। না রে মা, তোকে আর ফুচকা বিক্রি করতে যেতে হবে না। বাইরের জগৎটা খুবই খারাপ। তুই বাড়ির বাইরে থাকিস যখন, আমার ভীষণ চিন্তা হয়। এ কি বলছো মা? আমি মেহনত করে উপার্জন করছি, আমি কেন কারো কাছে মাথা নত করব? মেয়েদেরকে কি বাইরে উপার্জন করা অন্যায়? আমি ইনকাম না করলে সংসার চলবে কি করে? আর কলেজের ফ্রিজে বা কোথায় পাবো? মা রে, আমি সব বুঝতে পারছি, তারপরে তুই সাবধানে থাকিস। আমার খুব ভয় হয়। তোর মুখটা শুকনো শুকনো লাগছে, তুই হাত মুখটা ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। এ ফুচকালি, তোর ফুচকা খাওয়া। এটা আবার কেমন ধরনের কথা ভাই? এই ফুচকা আলির স্টলে নতুন মামুনি দেখছি। তা সুন্দরী, তোমার বাড়ি কোথায়, কি করো? আমার বাড়ি কোথায় আর আমি কি করি আপনাকে বলবো কেন? বললে একটু ভালোই হতো। তোমাকে আমার খুব মনে ধরেছে, পরের বার দেখা করতাম। জানোয়ার কোথাকার? আমরা জানোয়ার না, এসো একটু আলাপ করি। তুই আমাদের গায়ে হাত দিয়ে কাজটা ঠিক করলি না, আমি তোকে পরে দেখে নেব। আরে যা যা, পরে ঠিক দেখা যাবে। আমাদেরকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর সেই দিনকার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন। এই, তুই কাকে ধন্যবাদ জানাচ্ছিস আর কোন কারণে বা ক্ষমা চাইছিস? কেন, ওই ছেলেটাকে? ওই ছেলেটাই তো আমাদেরকে ওই জানোয়ারগুলোর হাত থেকে বাঁচালো। আর সেই দিন আমি ওই মানুষটার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আরে পাগলি, এটা আমার ভাই। তাই? সরি, আসলে সেই দিন ওই জানোয়ারগুলো আমার ব্যবসাটা নষ্ট করে দিয়েছিল। আমার মাথায় কিছু ঠিক ছিল না, তাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। ভাই, এর নাম সোহানা, আমার সবচেয়ে কাছের বান্ধবী। আচ্ছা ঠিক আছে, তোর বান্ধবীর কাছে ফুচকা খাওয়া যাক। আমি এক্ষুনি ফুচকা দিচ্ছি।
করছিস তুই? এই তো ভাই রেডি হচ্ছি বাইরে যাব বলে। ওই মেয়েটা তো ফুচকা বিক্রি করে, তাহলে তোর কাছের বান্ধবী হলো কি করে? ও আমার কলেজের ফ্রেন্ড, ও ফুচকা বিক্রি করে কলেজের ফিস দেওয়ার জন্য আর সংসার চালানোর জন্য। ও ঠিক মতো ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না, তারপরে ওর রেজাল্ট সবার থেকে ভালো। ও খুব ট্যালেন্টেড ভাই। তোর বান্ধবীর পরিবারে ইনকাম করার মতন কেউ নেই? ও বাবা মায়ের একমাত্র মেয়ে। 2 বছর হলো ওর বাবা মারা গেছে। আন্টিও অসুস্থ, সংসারের পুরো দায়িত্ব এখন ওর উপরে। তখন ফুচকা খেয়ে তোর বান্ধবীকে টাকা দিলি না কেন? ও টাকা নিলে তো দেব, এর আগে একদিন টাকা দিয়েছিলাম, সেই কারণে ও 7 দিন কথা বলেছিল না। আচ্ছা, তুমি আমার বান্ধবীর এত খোঁজ নিচ্ছ, ব্যাপার কি? মনে ধরেছে নাকি? কি যে বলিস, তুই এখন বাইরে কোথায় যাবে? অনেক দিন হলো বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমি আর সোহানা ভেবেছি আজকে একটু বাইরে ঘুরতে যাব। আমাকে তোদের সঙ্গে ঘুরতে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো। তোরা দুজনা গল্প কর, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। দেখুন, আমি বেশি ঘুরে পিছে কথা বলে পছন্দ করি না, যা বলো সরাসরি বলি। আপনাকে আমার অনেক ভালো লেগেছে, আমরা কি রিলেশনে আসতে পারি? এসব আপনি কি বলছেন? আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না। আপনি যদি আমার ব্যাপারে সবটা জানতেন, তাহলে এসব প্রেম প্রীতি আপনার মাথা দিয়ে আসতো না। আমার যতটা জানার জানা হয়ে গেছে, জানার মতন আমার কিছু নেই। সরি, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। আজকে অনেক এনজয় হলো, চলো ভাই বাড়ি যাই। তোরা চলে যা, আমি ট্যাক্সি ধরে একাই বাড়ি চলে যেতে পারবো। পাগল হয়েছিস তুই? একা বাড়ি যাবি? আমাদের সাথে চল, বাড়ি যাওয়ার পথে নামিয়ে দেব। কি রে, দাঁড়িয়ে যাই। চল চুই আমাদের বাড়ি। না না, অন্য কোনো দিন আসবো। তুই আসবি ঠিক আছে, কিন্তু তোর ভাইয়া তো আর রোজ রোজ আসবে না। আচ্ছা, একদিন আমার ভাইকে নিয়ে তোদের বাড়ি যাব। চল না, বাড়ির সামনে থেকে ঘুরে যাবি। না রে, এখন বাড়ি ফিরতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। একটু থামো ভাই। সোহানা একটু থাম। কিছু বলবি? আনোয়ার আমার ভাই বলে বলছি না, আমার ভাই খুবই ভালো ছেলে, আর ও তোকে খুবই ভালোবেসে ফেলেছে। প্লিজ তুই ওকে ফিরিয়ে দিস না। সোহানা এখানে বস। সোহানা, কতদিন পর আমাদের বাড়িতে এলি?
তোর মা কেমন আছে এখন? মা এখন ভালোই আছে আন্টি। তোর মাকে ঘুরতে নিয়ে এসেছিস একদিন আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আপনি একদিন জুইয়ের সাথে আমাদের বাড়িতে ঘুরতে যাবেন। যাব। জুই, তুই একটু বাইরে যা তো, সোহানার সাথে আমার পার্সোনাল কথা আছে। সোহানার সাথে তোমার আবার কিসের পার্সোনাল কথা? কেন, তোর বান্ধবীর সাথে আমার কি পার্সোনাল কথা থাকতে পারে না? হ্যাঁ থাকতেই পারে, তোমরা বলো তোমাদের পার্সোনাল কথা আমি শুনি। তোর সামনে বললে আর পার্সোনাল কথা থাকলো কই? আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো। ডুবে ডুবে তো খুব জল খাচ্ছে দেখছি। তোর পরিবার তোকে এই শিক্ষা দিয়েছে? আপনি এসব কি বলছেন আন্টি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। থাক, তোকে আর ন্যাকামো করতে হবে না। বড় লোক দেখলে চুষে খেতে মন চায় না। আমার মেয়ের সাথে বন্ধুত্ব করে টিউশনের খরচ, খাতা বইয়ের খরচ সবই তো উঠিয়ে নিস তুই। তাতেও তোর পেট ভরেনি, এখন আমার ছেলের পেছনে লেগেছিস। আন্টি আপনি ভুল ভাবছেন। আমি চুপ, একদম চুপ। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আর হ্যাঁ, তুই আমার ছেলে মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবি না। আমি তোকে মিশতে বারণ করেছি, এটা যেন আমার ছেলে মেয়ে কেউ না জানে। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মা, সোহানা কোথায়? ও, সোহানার বাড়ি থেকে ফোন করেছিল, তাড়াহুড়ো করে তোকে না বলে বাড়ি চলে গেল। ঠিক আছে। সোহানা, তুমি কোথায় গিয়েছিলে? যেখানেই যাই আপনাকে বলতে হবে নাকি? কে আপনি? সোহানা, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি ভদ্রভাবে বলছি, আপনি আমার রাস্তা ছাড়ুন, না হলে আমি চিৎকার করতে লাগবো। আচ্ছা, তোমার হট করে ব্যবহার পাল্টে যায় কেন বলো তো? আপনাকেও তো কৈফিয়ত দেওয়ার সময় আমার নাই। হট করে কি হলো সোহানার? আমি তো কিছুই বুঝতে পারছি না।